হ্যালো সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বই নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 2 এর লেসন 11। তো চলো আমরা কন্টেন্ট পেজ থেকে জেনে নেই আমাদের ইউনিট 2 এর লেসন 11 এ কি পড়াটা রয়েছে। চলে আসলাম আমাদের কন্টেন্টস পেজে। তোমরা জানো কন্টেন্টস মানে কি বলতো? কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র, রাইট? সো আজকে আমরা ইউনিট 2 দ্যাট মিন্স অধ্যায় 2 এর আমরা লেসন, এই যে লেসন রয়েছে, লেসন মানে কি বলতো? পার্টের আমরা 11 নিয়ে আলোচনা করব। লেসন 11 আলোচনা করব। আই আই জে জে আই আই জে জে এই আমরা আজকে আই এবং জেই এই দুইটা সম্পর্কে জানার চেষ্টা করব। এটা যদি তোমরা পড়তে চাও তাহলে তোমাদেরকে তোমাদের বইয়ের 34, এই যে 34 এই পেজটাতে যেতে হবে। 34 মিনস 34। তোমরা খুব সহজ করে 34 নম্বর পেজে গেলেই এই আই এবং জে পড়াটা পেয়ে যাবে। সো চলো দেরি না করে আমরা লেসন 11 এর 34 পেজে 34 পেজে চলে যাই। চলে আসলাম লেসন 11 এ। লেসন মানে কি বলতো? লেসন মানে হচ্ছে পাঠ, এন্ড 11 মানে হচ্ছে 11। লেসন 11 মানে পাঠ 11। আমাদের স্মল আই মানে ছোট হাতের আই, এন্ড ক্যাপিটাল আই দ্যাট মিন্স বড় হাতের আই, স্মল জে ছোট হাতের জে, এন্ড ক্যাপিটাল জে অর্থাৎ বড় হাতের জে। মূলত লেসন 11 এ আমাদেরকে আই এন্ড জে এই দুইটা লেটার্স খুব সুন্দর করে পড়াবে। সো চলো আমরা শেখার চেষ্টা করি আই এন্ড জে নিয়ে। সো ইউনিট আমরা 2 তে আছি এখন। এর আগে আমরা ইউনিট 1 এর ক্লাসগুলো নিয়েছি এবং ইউনিট 2 এরও 1 থেকে 10 পর্যন্ত 10টি লেসন আমরা এর আগে দিয়েছি তোমাদেরকে। তোমরা যারা এই ক্লাসগুলো করোনি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নিবে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। সো চলো আমরা আজকে শুরু করে দেই আমাদের এই যে ইউনিট 2 অধ্যায় 2 লেসন 11 অর্থাৎ পাঠ 11 আই এন্ড জে এর পড়াটা। সো প্রথমে দেওয়া আছে এই, তোমরা বলো তো এইটি কি লেখা আছে? লুক অ্যাট মানে দেখো, দ্য পিকচার ছবি, ইন পেয়ার্স। তোমরা কি জানো পেয়ার্স মানে কি? সবচেয়ে কিওয়ার্ডস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। পেয়ার্স মানে জোড়ায়, ইন পেয়ার্স জোড়ায় দ্য পিকচার্স লুক অ্যাট অর্থাৎ লুক অ্যাট দেখো, দ্য পিকচার্স ছবিগুলো তোমরা দেখো, ইন পেয়ার্স জোড়ায়। সেই বলো, সেই মিন্স বলা, দ্য নেমস মিন্স নাম সমূহ, তোমরা নামগুলো বলো। কিসের নামগুলো বলবে? অফ দ্য থিংস, অফ মানে এর, দ্য থিংস মানে জিনিসগুলোর, এন্ড এবং ফিগার্স মানে একটা তোমরা কি করো? সংখ্যা বলো, বা তোমরা এটাও বলতে পারো পরিমাণ। ওকে, তোমরা ফিগার বলতে সংখ্যা বা পরিমাণকে বলতে পারো। সো বলছে এন্ড ফিগার সংখ্যা করো বা পরিমাণ করো, দ্যাট ইউ সি যেটা তুমি দেখতে পাচ্ছ। সো বলেছে সেই বলো, দ্য নেমস নামগুলো বলো, অফ দ্য থিংস জিনিসের, এন্ড ফিগার্স পরিমাণ করো, দ্যাট ইউ সি তুমি যেটা দেখতে পাচ্ছ সেগুলোর নামগুলো তোমরা একটু বলার চেষ্টা করো এবং পরিমাণ করার চেষ্টা করো, গুণে একটু বলার চেষ্টা করো কি দেখতে পাচ্ছ এবং কয়টা করে দেখতে পাচ্ছ। সো অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা গাড়ি, রাইট? দিস ইজ জিপ, অ্যাকচুয়ালি জিপ গাড়ি, and there is a জিপ গাড়ি আর there is one জিপ গাড়ি অ্যাকচুয়ালি। সো একটা মাত্র জিপ গাড়ি এখানে। সো আমরা আর কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফক। তো ফক্স মানে কি বলতো? আমরা জানি শিয়াল, আমার কাছে শিয়াল মনে হচ্ছে। এন্ড আমরা কিছু বি দেখতে পাচ্ছি, এন্ড এটা একটা ইনসেক্ট বলা যায়, এটা একটা পোকামাকড়, এটা একটা পোকামাকড় ইনসেক্ট দেখতে পাচ্ছি। এন্ড এই ইনসেক্টটা বা এই বিটা কি করা আছে? একটা জাগ বলা যায়, জাগ ও
হোল্ডিং করে আছে বা হোল্ড করে আছে, ধরে আছে আর কি, একটা জাগ ধরে আছে। অ্যান্ড এই পোকাটা বা এই ইনসেক্টটা কি করা আছে, একটা আইস আর কি, বা মানে আমরা যেটা বরফ বলি সেই বরফটা ধরে আছে আর কি। এতটুকু দেখতে পাচ্ছি আমরা এই ফটোতে। সো চলো আমরা দেখি কি পড়াটা হচ্ছে। বলছে বি তে কি পড়া আছে, বলছে লুক, দেখো, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লুক, লিসেন অ্যান্ড সে, লুক মানে দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। বলছে দেখো তো, এটা একটা পোকা, এটা একটা পোকা। যদি একটা পোকা হতো তাহলে আমরা বলতাম ইনসেক্ট, একটা পোকা হলো ইনসেক্ট, বাট দেয়ার আর টু ইনসেক্টস, এখানে দুইটা পোকা আছে, ইনসেক্টস। ইনসেক্টস মনে রাখবো, পোকা মাকড়। ওকে, সো এখানে ইনসেক্টের আই যেটা, সেটা কিন্তু অবশ্যই স্মল লেটারে দিয়েছে, এন্ড এখানকার ইনসেক্টস এর আই যেটা, সেটা আমাদের ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। আইস, এই যে দেখো আইস, আইস মানে কি বলতো, বরফ। আইস স্পেলিং হচ্ছে আই সি ই, আইস। আইসের যে ফার্স্ট লেটারটা, এটা কিন্তু অবশ্যই আমাদের স্মল লেটার দিয়েছে, এন্ড এখানকার আইসের যে ফার্স্ট লেটারটা, এটা আমাদের ক্যাপিটাল লেটার দেওয়া আছে। তারপরে হচ্ছে যেই, যেই ফর আমাদের কি আছে, জাগ। আমরা জাগ বলি, যেটা আমরা পানির পট বলে থাকি অ্যাকচুয়ালি, যেখানে আমাদের ওয়াটার রাখা হয়, ওয়াটার পট ইজ কল জাগ। এন্ড জাগের যে যেই রয়েছে, যেইটা কিন্তু এখানে স্মল লেটার দেওয়া আছে, এন্ড এখানে যে যে জাগ লেখা আছে, এই জাগের যেইটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এখান থেকে আই এন্ড জে কে তোমাদেরকে খুব সুন্দর করে ক্যাপিটাল এন্ড স্মল লেটার গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলোকে স্ট্রেচ করতে হবে, রাইটিং করতে হবে তোমাদেরকে বেশি বেশি করে। সো এখানে জিপ লেখা আছে, জিপ, যেটা বলি জিপ, এই যে জিপ গাড়ি। সো জিপ মিনস আমরা জানি জিপ গাড়ি। সো এই যে জিপ গাড়ির একটা যেই, যে এটা স্মল লেটার, এন্ড এই জিপ লেখাটার যে এখানে ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। সো এতটুকু ছিল আমাদের। আর দেখি আমাদের লেসন 11-এ আর কি রয়েছে। লেসন 11-এ এখানে স্মল আই এন্ড ক্যাপিটাল আই, স্মল জে এন্ড ক্যাপিটাল জে, ইউনিট 2 অধ্যায় 2। সো কি দেওয়া আছে, সি দেখো, লিসেন শোনো, সেই বলো, এন্ড রিড এবং পড়ো। লিসেন শোনো, সেই বলো, এন্ড রিড এবং পড়ো। শোনো, বলো এবং পড়ো, তিনটে কাজ করবে তোমরা। আমার সঙ্গে বলো, তোমরা তোমরা তো শুনতে পাচ্ছ, তাহলে আমার সঙ্গে বলো, আই, আই and I, small I, capital I, small I, capital I. J, বলো, J, J. So sorry, small j and capital J. Okay, capital J, small j, capital J. তারপর বলছে ট্রেচ, অঙ্কন করো, ইন দ্য এয়ার, সে একই কথা, যে আমাদের ডট 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 গুলো থাকবে, সেই ডট গুলোকে ট্রেচ ইন দ্য এয়ার, দেখে দেখে ওই ফাঁকা জায়গাগুলোকে কি করতে হবে, পূরণ করতে হবে বা আঁক দিতে হবে। আঁক, ট্রেস দেওয়া মানে আঁক দেওয়া, ট্রেস মিন্স আঁকানো আর কি, দাগ দেওয়া। ট্রেচ অ্যান্ড রাইট, দাগ দাও এবং লিখো। এই যে আমরা দাগ দেবো, আই লিখবো, স্মল আই, ফার্স্টে একটা টান দিব এন্ড সেকেন্ডে একটা ডট দিব উপরে। ওকে, এই যে ফার্স্টে একটা কি দেবো, একটা লাইন এন্ড সেকেন্ড একটা ডট, এটা হচ্ছে স্মল আই। এরকম করে তোমরা ট্রেস করো, তো সুন্দর করে তোমরা এই লাইনটা টোটালি ট্রেস করবে। ওকে, এই যে এখন লিখো, তোমরা রাইটিং করো। সো এখানে একটা কি বলতো, একটা লাইন এন্ড একটা ডট, একটা লাইন এন্ড একটা ডট, একটা লাইন একটা ডট, ছোট্ট করে ডট। ওকে, একটা করে রেখা এবং একটা করে বিন্দু দিলেই লেখার উপরে যদি আমরা একটা বিন্দু দিই, তাহলে মূলত সেটা আই হয়ে যায় এবং এর স্মল আই হয়ে যায়। সো এখানে বলেছে ক্যাপিটাল আই লেখার জন্য ফার্স্টে তোমাকে কি বলতে হবে, ফার্স্টে একটা উপরে একটা লাইন টানতে হবে, স্ট্রেট লাইন, এন্ড আরেকটা লাইন টানতে হবে এবং আরেকটা লাইন নিচে টানতে হবে। সো উপরে একটা লাইন ফার্স্ট, সেকেন্ড হতে হবে নিচের লাইন, এন্ড থার্ড একটা লাইন। এরকম করে এখন তোমরা এরকম করে তোমরা এখন কি করো বলো তো, একা একা করে একটু লিখবে তোমরা, না আশা করছি এরকম করে। সো আই, এটা হচ্ছে স্মল আই, এটা হচ্ছে ক্যাপিটাল আই, এন্ড জে কে একটু স্ট্রেচ করো তো সুন্দর করে। এই যে কি বলছে, একটা কার্ভ লাইন তৈরি করতে হবে এইরকম করে, তারপর উপরে একটা ডট দিতে হবে, এটা হচ্ছে আমাদের স্মল জে।
আবার একটা করে কার্ভ করে দিয়ে দিতে হবে। তোমরা লেখাটা অবশ্যই আম্মুর কাছ থেকে শিখে নিবে, আব্বুর কাছ থেকে শিখে নিবে, তোমাদের যদি বড় ভাই থাকে, বোন থাকে বা স্যারের কাছ থেকে তোমরা সুন্দর করে এটা শিখে নিবে এবং বারবার করে তোমরা রাইটিং করবে, লিখবে, ঠিক আছে? তো মনে রাখবে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করলেই এটা তোমার হাতে চলে আসবে। ওকে, আমি যেমন এখন লিখছি, এটা অনেকবার প্র্যাকটিস করে আমার হাতে এসেছে, সুতরাং তোমার কাছেও আসবে এটা। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা লেখার চেষ্টা করো। এখানে বলতো এই যে আমাদের হচ্ছে ক্যাপিটাল জে কিভাবে করেছে, ক্যাপিটাল যেটা এই যে ফার্স্টে কার্ভ করেছে এন্ড উপরে আবার একটা দিয়েছে, ফার্স্টে কার্ভ করেছে উপরে একটা দিয়েছে, এটা ট্রেস করলাম। ওকে, এন্ড তোমরা এখন এই যে ট্রেস করে দিলা, লিখো করে তোমাদের লিখতে হবে, তাহলেই হয়ে যাবে এটা। ওকে, ইতে কি বলছে, ইতে বলছে রিড পড়ো এন্ড ম্যাচ এবং মিলাও, রিড এন্ড ম্যাচ পড়ো এবং মিলাও দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স, রিড পড়ো এন্ড ম্যাচ এবং মিলাও দ্য স্মল এন্ড ক্যাপিটাল লেটার্স। স্মল মানে কি বলতো, স্মল তোমরা জানো, স্মল মানে ছোট এন্ড ক্যাপিটাল মানে বড়, আর লেটার্স মানে বর্ণ। তোমরা বড় এবং ছোট বর্ণগুলোকে একটু মিলাও, সুন্দর করে ম্যাচ করো। সো আমরা দেখে ট্রাই করি ম্যাচ করার। সো এখানে কি আছে বলতো, এটা একটা আই এন্ড এটা স্মল আই এন্ড ক্যাপিটাল আই কোথায় বলতো, আমাদের এই যে এটা হচ্ছে ক্যাপিটাল আই, রাইট? এই যে আই এন্ড আই, সো এখানে আছে স্মল জে এন্ড এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জে। আই এর সঙ্গে আই এর কানেকশন করে দিব, ম্যাচ করে দিব, এন্ড জে এর সঙ্গে জে এর একটা ম্যাচ করে দিব। এখানে কি আছে জি, জি কি বলতো, এটা ক্যাপিটাল জি, তাহলে স্মল জি হচ্ছে এই যে এখান থেকে দাগ টেনে এই যে একটা রেখা টেনে এখানে গোল করে দেব, জি এর সঙ্গে জি এন্ড এফ, এই যে স্মল এফ এন্ড এইখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ। ওকে, এখানে আমাদের এইচ, এখানে আমাদের এইচ, এটা ক্যাপিটাল এটা স্মল। সো এইটা ছিল আমাদের, দেখি আমাদের আর কি আছে লেসন 11-এ। লেসন 11-এ আরো বলছে যেটা যে সেই বলো, সেই মিন্স বলো, হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো বা তুমি কি দেখতে পাচ্ছ, হোয়াট মানে কি, ইউ সি তুমি দেখো, সেই বলো হোয়াট ইউ তুমি সি দেখো, সে হোয়াট ইউ সি বলো তুমি যা দেখো, ইন ইচ পিকচার, ইন ভেতরে, ইচ প্রত্যেক, পিকচার ছবি, ইন ইচ পিকচার প্রত্যেকটি ছবিতে তুমি যা দেখো সেটা বলো। তারপর কি বলেছে, বলেছে রাইট লেখো, দ্য ফার্স্ট লেটার প্রথম বর্ণটি লেখো, অফ দ্যাট ওয়ার্ড ওই শব্দের, অর্থাৎ তুমি যেই শব্দটি দেখলে বা যে শব্দটি তুমি বুঝলে বা দেখতে পারবে ওই শব্দের, অফ দ্যাট ওয়ার্ড ওই শব্দটির ফার্স্ট লেটার মানে প্রথম লেটারটা তোমাকে লিখতে হবে। ইন বোথ, ইন বোথ মানে উভয়টাই লিখতে হবে, দ্য স্মল অ্যান্ড দ্য ক্যাপিটাল ফর্মস, অর্থাৎ স্মল ফর্মের লেখা এবং ক্যাপিটাল ফর্মের লেখাটাই তোমাকে লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস, ইন দ্য গিভেন বক্সেস মানে ইন দ্য গিভেন দেওয়া, গিভেন মিন্স দেওয়া, বক্সেস মানে বাক্সতে, অর্থাৎ বলছে সে হোয়াট ইউ সি বলো তুমি যা দেখো, ইন ইচ পিকচার প্রত্যেকটা ছবিতে তুমি যা দেখো, রাইট দ্য ফার্স্ট লেটার প্রথম লেটারটি লেখো, অফ দ্যাট ওয়ার্ড ওই শব্দের, ইন বোথ উভয়টি লেখো, দ্য সেম দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ছোট হাতের এবং বড় হাতের যে ফর্মগুলা যে রূপগুলা আছে দুটোই লিখো। ইন দ্য গিভেন বক্সেস, এই যে গিভেন বক্স গুলাতে, সো এই যে গিভ বক্সে একটা ছবি দেওয়া আছে, তোমরা বলো তো এই ছবিটা কিসের, এটা এই ছবিটা হচ্ছে একটা জারের, রাইট? সো জারের ফার্স্ট লেটারটা কি তোমরা বলতে পারবে, জারের ফার্স্ট লেটার হচ্ছে জে, সো ফার্স্টে আমরা বড় হাতের জে লিখলাম, আর সেকেন্ডে শুধু আমাদেরকে একটা ছোট হাতের জে লিখতে হবে, এরকম করে একটা ক্যাপিটাল জে একটা স্মল জে, ক্যাপিটাল জে স্মল জে, বা এ পাশে তুমি স্মল জে লেখো এ পাশে ক্যাপিটাল জে লেখো, ইটস নো প্রবলেম, তুমি যে কোনো একটা লিখলে হবে, বাট তোমাকে এই শব্দটার বা এই ছবিটার একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে এন্ড ওই ওয়ার্ডের সাপেক্ষে এখানে তোমার ক্যাপিটাল লেটার্স এন্ড স্মল লেটার লিখতে হবে। এখানে আছে ইনসেক্ট, তোমরা বলো তো ইনসেক্ট, এর ইন, ইন এর ফার্স্ট লেটারটা ছিল, ইনসেক্টের ফার্স্ট লেটার ছিল আই, রাইট? সো আমরা এখানে বড় হাতের আই লিখবো, এই যে ক্যাপিটাল আই, এন্ড এখানে আমরা লিখবো স্মল আই,
ইনসেক্টের আই। এন্ড এখানে কি আছে বলতো জিপ। জিপ মানে জিপ গাড়ি, আমরা জানি জিপ। সো জিপের ফার্স্ট লেটারটা ছিল জে, রাইট? সো আমরা এখানে ক্যাপিটাল জে লিখবো, এই যে ক্যাপিটাল জে, এন্ড এখানে আমরা লিখবো স্মল জে, এই যে জিপ, রাইট? এন্ড এখানে ছিল বলতো আইস। আইসের ফার্স্ট লেটারটা কি ছিল? আই। সো আমরা এখানে ফার্স্ট লেটার আই ক্যাপিটাল এন্ড স্মল লেটার এই যে আই লিখে দিলাম। এইটুকু আমাদের কাজ ছিল। পরবর্তীতে কি বলছে? প্রজেক্ট, প্রকল্পের ওয়ার্ক। প্রজেক্ট মানে একটা প্রকল্প বা একটা কাজকে বোঝাচ্ছে। সেটা কি বলছে? লেটার ক্রাফট। লেটার ক্রাফট অর্থাৎ বর্ণের একটা কি বলতো শিল্প, বর্ণের শিল্প। ক্রাফট মানে শৈল্পিক ভাবে বা কারুকার্যওয়ালা একটা কোন একটা কাজ আলা। সো লেটার বর্ণগুলো হবে একটা শৈল্পিক আকারে। সি দ্য পিকচার্স, এই ছবিগুলো একটু দেখো। সি মিন্স দেখো, মানে সি মানে দেখো, দ্য পিকচার্স ছবিগুলো, অ্যান্ড মেক এবং তৈরি করো ইয়োর ওন ফান লেটার্স। ইয়োর তোমার ওন ফান লেটার্স, মজাদার একটা বর্ণ তোমরা তৈরি করো, একটা নিজে নিজে করে মেক করে এটা তুমি তৈরি করো। যেমন ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এটা কিন্তু মূলত একটা এইজ ছিল, অ্যান্ড এইজ ফর হুম। অ্যান্ড এখানে কিন্তু একটা সুন্দর হুম তৈরি করছে, বাড়ি তৈরি করেছে। there are two peoples actually look at this, যেখানে জানালার মতো একটা বাড়িতে জানালা মনে হচ্ছে, তাই না? খুব মজা করে একটা বাড়ি তৈরি করছে। সো এইচ ইকুয়াল টু হুম। সো হুমের এইচ দিয়ে এরা বাড়ি তৈরি করেছে, হুম মানে বাড়ি। ঠিক একইভাবে এখানে আছে আই। আই মিনস কি বলতো? আই মিনস আইসক্রিম, রাইট? এই যে আইসক্রিমের দেখতে পারো না, আইসক্রিমের উপরে আইসক্রিমটা, এই যে আইসক্রিমের মতো হয়ে আছে এটা। সো আই মিনস আইসক্রিম, রাইট? আমরা তো জানি আই এরকমই হয়। সো এখানে আই মিনস আইসক্রিম দিয়েছে। সো এটা কি বলতো? এটা হচ্ছে একটা জেই। জেই কি মানে জানো? জেই মিনস জ্যাগুয়ার। জ্যাগুয়ার হচ্ছে একটা বাঘ প্রজাতির, ওকে? সো এটা হচ্ছে জ্যাগুয়ার। জেই মিনস জ্যাগুয়ার, জেই মিনস জ্যাগুয়ার। সো জেই তো জ্যাগুয়ার, বাঘের মতো এটা ছবি, জ্যাগুয়ার একটা বাঘের মতোই। আইতে আইসক্রিম, এইচ ফর হোম। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়ার্ক ছিল, এন্ড এটা ছিল লেটার ক্রাফট। সো তোমরা আশা করছি অনেক বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে লেসন 12 নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। বাই বাই।